আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। গত পর্বে আপনারা মহারাসের আনন্দ উপভোগ করেছেন। মহারাসের সাথে ভগবান শ্রীকৃষ্ণের জীবনলীলার এক মহত্বপূর্ণ অংশ আপন পরাকাষ্ঠায় পৌঁছে যায়।
আসলে মহারাসের অর্থ হচ্ছে জীবাত্মাদের পরমাত্মার সাথে মিলন, আর এমন মিলন যেখানে আত্মা আর পরমাত্মার প্রভেদ শেষ হয়ে যায়, আর আত্মার মনে হয় যে সে স্বয়ং পরমাত্মা, অথবা এমনও বলতে পারেন যে এখন আত্মার নিজস্ব অস্তিত্ব পরমাত্মার শ্রীচরণেই বিলীন হয়ে যায়, রয়ে যায় কেবল পরমাত্মা। কিন্তু অনেক ভক্তই এই প্রকার নিজের অস্তিত্ব মিটিয়ে দিয়ে মুক্তি চায় না। তুলসীদাস বলেছেন, সগুণোপাসক মোক্ষ ন লেহি, কারণ প্রেমের এই বন্ধনে যে রস আছে, যা জীবনের আনন্দ আর বিরহের পীড়া, অভিযোগের দংশন অথবা মান অভিমানের এক ছলা কলা। মুক্তি পাওয়ার পর এই ব্যাপারে মজা কোথায়? তাই ওই আত্মাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে প্রেমিক আর প্রেমিকার সম্পর্কই চিরকালের মতো স্থির হয়ে যায়। আর যে প্রকার সব প্রেমিকা চায় যে তার প্রেমিক কেবল তারই হোক, তার প্রেমও কেবল তারই হোক, সে ভাগ করা প্রেম চায় না, সেই প্রকার মহারাসের সব গোপিনীদের তাদের কৃষ্ণের সাথে আলাদা আলাদাভাবে মিলন হয়। এই হচ্ছে গূঢ় রহস্য যে মহারাসের প্রত্যেক আত্মার নিজের নিজের পরমাত্মা আছে, যার সাথে সে নিরন্তর রাসলীলায় বিলীন হয়ে যায়। যেমন জলে ভরা 100 ঘড়া রেখে দাও, তো প্রতিটি ঘড়ার মধ্যে যখন সূর্যের প্রতিবিম্ব আলাদা আলাদা দেখা যায়, তো প্রতিটি ঘড়া মনে করে যে তারই সূর্য, তারই মধ্যে আছে। এই হচ্ছে প্রেম ভক্তির প্রসাদ, এই হচ্ছে মহারাস, যা এই সৃষ্টিতে নিরন্তর ঘটে চলেছে। তারাতে নর্তন ফুলেতে উল্লাস রে, মুরলীরি প্রতিধ্বনি দিশারিরি আশ রে, আধ্যাত্মিক চেতনার আজ সবেতে বিকাশ রে। রাসলীলা যোগে ভোগ এবং ভোগে যোগের ব্যাখ্যার মূর্ত রূপ। রাসলীলার অর্থ হচ্ছে রস, আর রস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবতী শ্রী প্রিয়া রাধা প্রকৃতি অথবা কুণ্ডলিনী শক্তি, শ্রীকৃষ্ণ পরমাত্মা অর্থাৎ পুরুষ, বৃন্দাবন সহস্রদল কমল, গোপিনী সুন্দরীরা অন্তঃকরণের বৃত্তি, শ্রীকৃষ্ণের মুরলী শ্রুতিমধুর সংস্কৃতি, প্রণয়ের সেই নাদ যা যোগী শুনে থাকেন। পরে যখন প্রেমলীলার বর্ণনা হবে, তখন তার প্রদর্শন তো মানবীয় স্তরেই হবে। সুরদাস বলেছেন, श्याम श्यामा कुंज बन आवत, भुज भुज कंठ परस्पर दीन, ये छवि उन्हीं पावत। শ্রীকৃষ্ণের রাধা আর শ্রী রাধার শ্রীকৃষ্ণ হওয়ার লীলা তো চিত্রকলায়ও প্রসিদ্ধ। সেই রকম তার দিব্য প্রেমও রাধা আর কৃষ্ণের ভৌতিক প্রেমলীলা বিনা বোঝা সম্ভব নয়। কিছু রিসার্চ স্কলারের বক্তব্য যে রাধা কৃষ্ণের উপাসনা আগে আলাদা আলাদাভাবে হতো। দুজনের যুগল উপাসনা নিম্বার্ক সম্প্রদায়ের দান। আমাদের যুগের মহান দার্শনিক ডাক্তার রাধাকৃষ্ণও লিখেছেন, in Nimbarka, Krishna and Radha take place of Narayana and his consort. পরে ডাক্তার রাধাকৃষ্ণন এক মহত্বপূর্ণ কথা বলেছেন, Bhakti is not meditation or upasana, but bhakti is love and devotion.
এখানে ডক্টর রাধাকৃষ্ণন ভক্তির ব্যাখ্যা করতে করতে মেডিটেশন আর ডিভোশনে যে প্রভেদ রেখেছেন তা খুবই মহত্বপূর্ণ। এতে এই সিদ্ধ হয় যে উপাসনাকে ভক্তি বলে না, বরং ভক্তি প্রেমেরই প্রতীক, আর শ্রী রাধা তো স্বয়ং প্রেমের পূর্ণ স্বরূপ। এবার ভবিষ্যতে শ্রীকৃষ্ণের রাজনৈতিক লীলা আর মহান যাদব জাতির বীরেদের আততায়ী কংসের সঙ্গে সংঘর্ষের সময় এসে গেছে। ভবিষ্যতের ঘটনার দৃশ্য এখন কংসকে ভয়ভীত করতে শুরু করেছে। খবর দাও, মুস্তিকে খবর দাও, কাল প্রাতে সভায় আমাদের সমস্ত সেনানায়করা উপস্থিত হয়। যাও যাও। মহারাজ কংস, আমি আপনার ভয়ানক স্বপ্নের বিবরণ শুনেছি, আর মথুরার মহাপণ্ডিত সত্যক মশাইয়ের এই ধারণাও যে এই স্বপ্ন কোন খুব বড় বিনাশের সূচনা, খুব বড় বিনাশের। এই দুটি বিষয়ে না আমি ভয়ে ভীত হয়েছি, না আমি চিন্তিত হয়েছি। কিন্তু আমি চিন্তিত হচ্ছি কেবল আপনার এই দশাকে দেখে। সেই পরমবীর কংস
যিনি আজ অব্দি 3 লোকে আপন বিজয় দন্দবি বাজিয়ে এসেছেন, যার গর্জনে দেবতাদের হৃদয় কেঁপে উঠত, সেই সিংহের ন্যায় গর্জন করতেন যে কংস, আজ আমি প্রথমবার তাকে ভীত দেখতে পাচ্ছি মিত্র। তিনি ভীত হয়েছেন। ইতিপূর্বে আমি কয়েকবার আপনাকে চিন্তিত দেখেছি, কিন্তু এই প্রকার ভয়ভীত কখনো দেখিনি মিত্র, কখনো না। এই বিষয় আমায় চিন্তিত করেছে মিত্র, এই বিষয়। কারণ যুদ্ধনীতি বলে যে শত্রুকে জেতার সবচেয়ে বড় গুণ এই যে তাকে ভয়ভীত করে দাও, তার হৃদয়ে ভয় প্রবেশ করিয়ে দাও মিত্র, ভয়। তাইতে ওর শক্তি অর্ধেক হয়ে যায়। ভয় পাওয়া যোদ্ধা জানবেন যুদ্ধে যাওয়ার পূর্বেই হেরে গিয়ে থাকে। কিন্তু এমন ব্যক্তি যার হৃদয়ে না কোনো আশঙ্কা আছে না কোনো ভয় আছে, চারিদিক থেকে শত্রুদের মধ্যে ঘেরা আছে, তা সত্ত্বেও নিজের বলিষ্ঠতা, বীরত্ব আর বিশ্বাসের জোরে লড়াই জিততে পারে। তাই সবচেয়ে প্রথম কাজ তো আপনি এই করুন মিত্র, যে আপনার হৃদয় থেকে এই সংশয়, এই ভয়কে ত্যাগ করে দিন মিত্র, ত্যাগ করে দিন। এই ভয়কে কি করে ত্যাগ করি মিত্র, কি করে ত্যাগ করি? কারণ আমি প্রত্যক্ষ দেখতে পাচ্ছি যে তোমার এই ত্রিলোক বিজয়ী কংস আজ অবধি প্রতি পদক্ষেপে ওই বাচ্চার সামনে হারতে থাকছে। ওর সামনে আমার প্রতিটি চালে মার খেতে হয়েছে। ও আমার পরম শক্তিশালী যোদ্ধাদের এক এক করে সংহার করেছে। ও চাইতো তো এতক্ষণে আমারও সংহার অবশ্যই করত, কিন্তু এমনও করেনি। আমি আগেই বলেছি, এমন মনে হচ্ছে যে ও আমায় হাস্যকর করে আমার সঙ্গে ছেলে খেলা করছে, অথবা আমার এক একটি অঙ্গ কেটে কেটে আমায় তথ্যে তথ্যে মারতে চায়। হ্যাঁ, এমনই খেলা যেমন এক সিংহ কোন হরিণকে মারার আগে তাকে কিছু দূর পালাতে দেয়, তারপর ওর একটা পা কেটে খায়, আর ওকে একটু আরো পালাতে দেয়, তারপর দ্বিতীয় পা কেটে খায়, আবার পালাতে দেয়, তারপর গর্দান জখম করে দেয়, তারপর কোমর ভেঙে দেয়। এমনকি সেই হরিণ ক্লান্ত হয়ে হেরে গিয়ে নিজেই ওর সামনে ধরণীর ওপর লুটিয়ে যায় আর বলে, নাও ভাই, খেয়ে নাও, আমায় খেয়ে নাও। যদি এই বালকও আমার সঙ্গে এমনি খেলা খেলে, তবে এই প্রকার তিল তিল করে মরণের চেয়েও তো শ্রেয় যে আমি এই বালকের হাতে মারা যাওয়ার নিন্দা থেকে বাঁচার জন্য স্বয়ং আত্মহত্যা করি। আত্মহত্যা কাপুরুষদের কাজ মিত্র, কংসের নয়, বীরের নয়। কিন্তু যে বীরত্বের বিজয় প্রাপ্তি হয় না, তা কোন কাজের? হতে পারে যে বীরের বিজয় প্রাপ্তি হয় না, কিন্তু বীর কখনো পরাজিত হয় না মিত্র, কখনো পরাজিত হয় না। কারণ পরাজিত হওয়ার পূর্বেই বীর যুদ্ধে মারা যায়, আর ওর মরণকে মৃত্যু নয়, শহীদ হওয়া বলে মিত্র, শহীদ হওয়া। মহারাজ বানাসুর, শব্দের হেরাফেরিতে হার জিতে বদলে যায় না। আপনি সত্য বলেছেন মহারাজ। শব্দের তর্কের জালে জড়ালে সমস্যার সমাধান হতে পারে না। সমস্যার সমাধান হয় কর্ম করলে, উপায় করলে। কিন্তু সে উপায় কে বলবে? যে জ্ঞানী, বুদ্ধিমান। মহারাজ, বীরত্ব এক তেজি ঘোড়ার মতো, যাকে ঠিক রাস্তায় চালানোর জন্য এক ভালো সওয়ারের আবশ্যকতা হয়। সেই প্রকার একা বীরত্ব কখনো জিততে পারে না। জেতার জন্যে ওর বুদ্ধির মার্গদর্শনের আবশ্যকতা হয়।
সেই জ্ঞানী, সেই বুদ্ধিমান কোথায়? এখানেই আপনার সেবায় মহাপণ্ডিত সত্যকন্যায় বিদ্বান এই রাজ্যে অবস্থান করেন। এই বুদ্ধিমান পুরোহিত স্বয়ং দেশের গুরু মহান শুক্রাচার্যের প্রিয় শিষ্য। এনার জ্ঞান, এনার বিদ্যার উপযোগ করা উচিত আমাদের। তাই আজ একে এখানে এই সভায় আমন্ত্রণ করেছি। হ্যাঁ মহারাজ, এনার যদি স্বপ্নের শুভ অশুভ ফলের জ্ঞান থাকে, তবে এও জানেন নিশ্চয়ই যে কোনো বিপদের আসার সূচনা যদি স্বপ্নের দ্বারা দেওয়া হয়ে থাকে, তো তার নিবারণের উপায় কি হওয়া উচিত? হে মহাপণ্ডিত সত্যক মশাই, আপনার কাছে কোনো এমন উপায়, কোনো এমন বিদ্যা আছে যার দ্বারা এই আগামী বিপদ নিবারণ সম্ভবপর হতে পারে, যার সংকেত আমার দুঃস্বপ্নে পেয়েছি? অবশ্য রাজন, অবশ্য। পরম গুরু শুক্রাচার্যের এই শিষ্য থাকতে আপনার কোনো বিষয়ে চিন্তা করবার দরকার নেই। দৈত্যদের হিতে রক্ষা করা আমার গুরুর আদেশ, আর আপনি দৈত্য শিরোমণি, তাই আপনার হিতে রক্ষা করা আমার কর্তব্য। এ শুনে আমি খুব প্রসন্ন হয়েছি। বলুন, কি উপায় আছে আপনার কাছে? এই পরিস্থিতিতে গুরুদেব শুধু একটি উপায় বলেছেন। কি? রাজন, আপনি মহেশ্বরের যজ্ঞ করুন, যিনি সমস্ত অনিষ্টের নাশ করে থাকেন। এই মহেশ্বর যজ্ঞের নাম হচ্ছে ধনুর্যজ্ঞ। ভগবান ভূতনাথের দেওয়া ধনুকের পূজার দ্বারা এই যজ্ঞ সম্পন্ন হয়, যা দুঃস্বপ্নের বিনাশ আর শত্রু ভয় নিবারণ করে। এই যজ্ঞ দ্বারা আধ্যাত্মিক, আধিদৈবিক আর উৎকট আধিভৌতিক এই তিন প্রকার উৎপাতের খণ্ডন সম্ভব হয়। যদি এই যজ্ঞ সফলতাপূর্বক সম্পন্ন হয়ে যায়, তাহলে সমস্ত সম্পদের দাতা শঙ্কর ভগবান প্রত্যক্ষ দর্শন দিয়ে এমন বর দেবেন যাতে জরার মৃত্যু দুয়ের নিবারণ হয়ে যায়। হ্যাঁ, শঙ্করের দেওয়া ধনুক, কিন্তু তা আছে কোথায়? আপনি হয়তো জানেন না, অথবা মহারাজ উগ্রসেন বলেননি হয়তো, যে ওই ধনুক কিছু পুরুষ ধরে মথুরা রাজকুলের কাছে আছে, ও আপনি গুপ্তকোষে পাবেন। পুরাকালে এই মহান পশুপতি ধনুক নন্দীশ্বরের স্বয়ং পশুপতিনাথের থেকে প্রাপ্ত হয়েছিল। পরে উনি এক সময় পুষ্কর তীর্থে ওই ধনুক পরশুরামকে প্রদান করেন। কৃপানিধান পরশুরাম দেব তাই রাজকুলের পূর্বপুরুষদের দেন। ত্রিপুরারি ওই ধনুকের দ্বারাই ত্রিপুরাসুরের বধ করেছিলেন। রাজন, এমন দুটি ধনুক ছিল, এক ত্রেতা যুগে রাম দ্বারা ভঙ্গ হয়েছিল, আর এক মথুরা রাজকুলের কাছে আছে। যদি এই ধনুকের পূজা নির্বিঘ্নে করেন, তবে আপনার কখনো অনিষ্ট হবে না। এই যদি শব্দের প্রয়োগ কেন করছেন আপনি? কেন এই পূজা নির্বিঘ্নে হওয়াতে আপনার কোনো আশঙ্কা আছে? না মহারাজ, কারণ এই ধনুক এত কঠোর যে মহাবলী শেষ নাগ, সূর্য আর কার্তিকও বাঁকাতে পারেন না। তবুও কি? গুরুদেব বলেছিলেন যে যদি যজ্ঞের মধ্যে ধনুক কখনো ভেঙে যায়, তো যজমানের নাশ হয়ে যাবে। কিন্তু উনি এও বলেছিলেন যে নারায়ণ বিনা এই ধনুককে কেউ ভাঙতে পারবে না। তাই আমার যজ্ঞের সফলতা সম্বন্ধে কোনো আশঙ্কা নেই। মহারাজ, আমার পরামর্শ এই যে আপনি এই মহান যজ্ঞের অনুষ্ঠান দৃঢ়তাপূর্বক করুন,
আপনার বিজয় হবে মহারাজ, অবশ্য বিজয় হবে। আর আমি তো বলছি মিত্র, যে ওই স্থানেতেই আপনার সেই শত্রু কৃষ্ণকেও ডেকে আনুন। একই স্থানেতে আর একই সময়ে দুই কার্য সিদ্ধ হয়ে যাবে, আপনার বর সিদ্ধি আর শত্রুর মৃত্যু। কিন্তু ওকে ওকে কোন বাহানায় ডাকবো? যজ্ঞের বাহানায়। আপনি যে এক মহান যজ্ঞ করতে যাচ্ছেন, সেই এক মহান উৎসবের উল্লেখ করুন। আপনার আশপাশের রাজাদেরও নিমন্ত্রণ পাঠান। মথুরার জনতা এই ধার্মিক কার্যকে দেখে খুব প্রসন্ন হয়ে যাবে। আর আপনি রাজ্যের বীর যোদ্ধাদেরও ওখানে নিমন্ত্রণ করুন, যাতে ওরা আপন আপন বীরত্বের প্রদর্শন করতে পারে। আর সেই বাহানায় কৃষ্ণকেও ওখানে ডেকে পাঠান। যে গোকুলে কালীয় নাগকে হারিয়ে আর গোবর্ধন পর্বতকে উঠিয়ে যে ও বড় বড় বীরত্বের প্রদর্শন করেছে, সেই জন্যে ওকে এই রাজ্য উৎসবে সারা প্রজাদের সামনে সম্মানিত করা হবে। কি চাল, কি চাল! ব্যাস একবারও আমাদের জালে স্বয়ং ফেসে যায় তো উৎসবের দ্বারে দাঁড়িয়ে থাকা আপনার হাতিকু বল্লপীর ওকে কুচলে দেবে। অথবা অথবা আমরা ওকে আখড়ায় মল্লযুদ্ধে আহ্বান জানাবো, আর সে মল্লযুদ্ধে আমাদের পালোয়ান ওর শরীরকে খণ্ড খণ্ড করে দেবে। এই হলো চাল। একবার স্বয়ং আমাদের সামনে এসে যায় তো আমার খড়গের একই আঘাতে ও শিল থর থেকে আলাদা করে দেবে। কিন্তু কিন্তু কি? কিন্তু আমার নিমন্ত্রণে আসবে না। নিমন্ত্রণ তার তরফ থেকে যাক, যার কথা কখনোই টালতে পারবে না। অর্থাৎ বসুদেব আর দেবকীর তরফ থেকে নিমন্ত্রণ পাঠান। দেবকী? না না, দেবকী মরে যাবে কিন্তু কখনো এ কাজ করবে না। ও তো এখনো অবধি এও স্বীকার করেনি যে ওই ওর পুত্র। ওর মাথা কেটে ফেলে দিন। না, প্রজা ক্রুদ্ধ হয়ে যাবে। এ চাল বিপজ্জনক, সবকিছু পণ্ড হতে পারে। আমার মতে তো কেবল একটি মানুষ আছে যে কার্য সিদ্ধ করতে পারে। কে? অক্রুর। অক্রুর? হ্যাঁ মহারাজ, ও যাদব কুলের এক শক্তিশালী সর্দার। ও এদের মধ্যে বুদ্ধিমান আর সব ওর কথা বিশ্বাস করে। যদি ওকে ভেদ নীতির দ্বারা কোনো খুব বড় প্রলোভন দেখিয়ে দলে টানা যায় তো এই কাজ খুব সহজেই হতে পারে। জানু, এ সম্ভব নয়। ও সত্যিকারের রাজভক্ত। তোমার মনে নেই ওই ভরা সভার মধ্যে আমার সামনে তলোয়ার কোষমুক্ত করেছিল? আর ওই মহারাজ সুরসেনকে নিজের রাজা মনে করেই, আর নিজের রাজার সাথে কখনো অন্যায় করবে না, তা সে যতই প্রলোভন ওকে দেখানো হোক। মহারাজ, লোভ তো সব প্রাণীরই হয়, অন্তর কেবল মাত্রারই হয়। ওকে এমন প্রলোভন দেখান যে ও অস্বীকার করতে পারবে না। ওকে আমাদের অধীন রাজ্যদের মধ্যে একটা দেশের রাজ্য দিয়ে দিন। ও রাজভক্ত, কিন্তু অন্ধবিশ্বাসীও নয়। ও পুরো রাজনীতিক, আর এক সত্য রাজনীতিকের মতো এক মহাত্মাকাঙ্ক্ষীও। ওর মহাত্মাকাঙ্ক্ষা পুরো করে দিন, ও আপনার সঙ্গে থাকবে। তারপরে কাজ খুব সহজ হয়ে যাবে, কারণ সবাই ওর কথা মানে। আর আমার গুপ্তচরদের সূচনা অনুসারে কিছুদিন পূর্বেই ও গোকুলে গিয়েছিল কৃষ্ণকে দেখতে। ওই ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে আনতে পারে। আর যদি ও না মানে তো?
যদি ভেদ নীতিতে কাজ না হয় তো দণ্ডনীতির প্রয়োগ করা যাক। জানো, তোমার কথার মূল্য আছে। অক্রুরকে ডেকে পাঠানো হোক। অক্রুরের সঙ্গে দেখা করার কি আবশ্যকতা পড়ল? আমি অধিক তো জানি না, কিন্তু কিছুদিন ধরে ওর মনস্থিতিকে লক্ষ্য করে আমার এমন মনে হচ্ছে যে উনি আপনার সঙ্গে এই বিষয়ে পরামর্শ করতে চান, যে যাদব সংঘের নানা বংশের মধ্যে যে মতভেদ আছে তা কি করে মেটানো যায়, যাতে মথুরা রাজ্য সমৃদ্ধ আর সুদৃঢ় হয়। এ তো খুবই ভালো কথা, যদি উনি সত্য সত্যই এ কথা চিন্তা করেন। আমি সত্যি সত্যি এই চাই অক্রুর মশাই। বসুন। বসুন। অক্রুর মশাই, আমি মথুরাকে সারা ভারতখণ্ডের রাজধানী বানাবার স্বপ্ন দেখছি। তা তখনই সম্ভব হবে যখন আমরা সবাই একজোট হয়ে আমাদের শক্তির প্রদর্শন করতে পারি। এই স্বপ্নকে সাকার করার জন্য আমার আপনার ন্যায় রাজভক্তের সাহায্য চাই। অক্রুর মশাই, আপনি বীর যাদব জাতির এক পরমবীর সর্দার। আপনার সম্মান আমার করা উচিত। তাই আমি বিশ্বাস করি যে আপনাকে মথুরার অন্তর্গত এক প্রদেশের রাজা বানিয়ে দেওয়া যাক। আর এই ঘোষণা আসছে মাসে মথুরায় হবে সেই মহান উৎসবে আমি নিজে করব। উৎসব? হ্যাঁ, আমি বিদ্যানাচার্যের উপদেশে এক মহান মহেশ্বর যজ্ঞ করা নিশ্চিত করেছি, যাতে সেই দিব্য ধনুকের পূজা করা হবে যা স্বয়ং পরশুরাম আমার পূর্বপুরুষকে প্রদান করেছিলেন। এই উৎসবে দেশ বিদেশের রাজাদের নিমন্ত্রণ করা হবে, আর ওদের সবার সামনে আমি আপনাকে এক প্রদেশের রাজা ঘোষণা করব। আমার মনে তো এই ইচ্ছে আছে যে সেই শুভ অবসরে সারা প্রজাদের সামনে আপনার রাজতিলক করে দেওয়া হয়, যাতে অন্য যাদব সর্দারদেরও উৎসাহ বাড়ে, আর যে লোকেরা কোনো কারণবশত আমাদের অথবা মথুরা থেকে দূরে চলে গেছে তারা সবাই ফিরে আসে, আর আমাদের সবার শক্তি একজোট হয়ে এই রাজ্যের উন্নতি আর বৃদ্ধির কাজে লাগায়। বাহ বাহ মহারাজ, বাহ! আজ আপনার মুখ থেকে দেশ ও হিতের এমন যোজনা শুনে আমার হৃদয় তো উৎসাহে ভরে গেল। মহারাজ, যদি এই মহান লক্ষ্যের দিকে আমরা সবাই মিলে এগিয়ে চলি তো নিশ্চয়ই এই মথুরা সাম্রাজ্য ভারতখণ্ডের সবচেয়ে মহান আর সবচেয়ে শক্তিশালী রাজ্য হতে পারে। অবশ্যই হতে পারে। আমি অতি প্রসন্ন হয়েছি যে আপনি আমার যোজনায় পুরোপুরি সম্মত হয়েছেন। পুরোপুরি সম্মত হয়েছি মহারাজ, পুরোপুরি ভাবে। আমার পুরো বিশ্বাস আছে যে যখন অন্য যাদব সর্দারদের আমি আপনার এই বিষয়ে অবগত করাবো তখন তারাও সকলেতে সম্মত হয়ে এক পতাকা তলে একত্রিত হয়ে যাবেন। হ্যাঁ, কিন্তু মহারাজ, আপনাকে এই যোজনায় একটু সংশোধন করতে হবে। বলুন। এই যে আপনি আমায় এক প্রদেশের রাজা ঘোষণা করার কথা বললেন, তা উচিত নয় মহারাজ। কেন? আমি এ সম্মানের যোগ্য নই। এ আপনার বিনম্রতা অক্রুর মশাই। হয়তো আপনার ন্যায় রাজভক্তির জন্য যত বড়ই হোক না কেন সে সম্মান কম। মহারাজ, আপনি আমায় রাজভক্ত বলছেন, তবে রাজভক্তের মানেও জানেন নিশ্চয়ই।
যে সত্যি রাজভক্ত তাকেই বলা হয় যে তার জীবনে কেবল এক দেশ আর কেবল এক রাজার বিশ্বস্ত হয়। আর যতদূর আমার বিষয়, আমার জীবনে আমার রাজা একই, মহারাজ সুরসেন, আর জীবনভর উনি আমার স্বামী থাকবেন। এক সত্যিকারের সেবকের ন্যায় আমার একই। রাজভক্ত কিন্তু একেই বলে থাকে, কিন্তু আপনি এও জানেন যে মহারাজ সুরসেন তো রাজকার্যে বিরত হয়েছেন। উনি নিজের মহলে এক মন্দির তৈরি করিয়েছেন আর স্বয়ং এক সন্ন্যাসীর ন্যায় আছেন, যিনি নিজের পুজো পাঠ থেকেই সময় পান না। উনি এক সাম্রাজ্যের উন্নতির কঠিন কার্য কি করে করবেন? হ্যাঁ, ওর জন্য তো কোনো আপনার ন্যায় কর্মঠ আর বীর যোদ্ধার আবশ্যকতা আছে। যদি মহারাজ সুরসেন ভক্তি মার্গে হারিয়ে গিয়ে থাকেন, তো তার জায়গায় তার পুত্র কুমার বসুদেব, উনি আমার স্বামী। উনি বীরও বটে আর কর্মঠ। উনি ধর্ম, কর্তব্য আর রাজনীতি কিন্তু ভালোভাবেই বুঝতে পারেন। যে মিলনের বিষয়ের আপনি কথা বলছেন, সেই মিলনের বিষয়ে উনি কিন্তু সর্বদাই সমর্থন করে এসেছেন। আপনি ওর দিকে মিত্রতার হাত বাড়ান, তাতেই সবার করলেন। অবশ্যই অবশ্যই আমি ওর দিকে মিত্রতার হাত বাড়াতে পারি। আমার নিজের ওর সাথে কোনো শত্রুতা নেই, বরং ওর চরিত্রের দৃঢ়তাকে আমি শ্রদ্ধা করে থাকি। কিন্তু কিন্তু কি? কিন্তু ওর আর আমার মধ্যে এক কাঁটা আছে, বিষাক্ত কাঁটা, যা সব সময় আমায় কেবল পিটতে থাকে। যদি কেউ সেই কাঁটাকে জড় থেকে উপড়ে ফেলে দেয়, তবে আমি ওর কেবল মিত্রতাই নয়, বরং ওকে মথুরার যুবরাজ বলে ঘোষণা করতে পারি। অক্রুর মশাই, যদি আপনি আপনার স্বামীর কল্যাণ সত্য সত্যই চান, তো এই কাজ আপনিও করতে পারেন। হ্যাঁ, ব্যাস ব্যাস কেবল সেই কাঁটাকে সরিয়ে দিন, সেই মুহূর্তে আপনার স্বামীর সব দুঃখ দূর হয়ে যাবে। ওকে কারাগার থেকে বার করে যুবরাজের সিংহাসনে বসিয়ে দেওয়া হবে। অক্রুর মশাই, যদি ওকেই আপনি আপনার রাজা বলে মেনে থাকেন, তো রাজভক্তি দেখানোর এই সুবর্ণ সুযোগ আমি আপনাকে প্রদান করছি। এই সুবর্ণ সুযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আপনি এটা কিন্তু বললেন না যে এই বিষাক্ত কাঁটাকে, যাকে উৎখাত করার শুভ কার্য আপনি আমায় সঁপছিলেন। দেবকী আর বসুদেবের অষ্টম পুত্র কৃষ্ণ। কৃষ্ণ? কোন কৃষ্ণ? দেবী দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান তো এক কন্যা ছিল। না, ওদের অষ্টম সন্তান ছিল না, ওকে বাইরে থেকে আনা হয়েছিল। বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল, যাকে বসুদেব রাতারাতি নন্দগোপের ঘরে রেখে এসেছিল। এ সেই কৃষ্ণ। এ কথা যে সত্য, সে কথার আপনার কাছে কি প্রমাণ আছে? দেবশ্রী নারদের বাণী। নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন। আর নারদের ন্যায় দেবতা তো কখনো মিথ্যে কথা বলতে পারেন না। কি মহারাজ কংস, আপনি দেবী দেবতাদের সত্য মানতে কবে থেকে শুরু করলেন? যে বিষয়কে আপনি স্বয়ং দেখেননি, আপনার পাহারাদাররা দেখেনি, আপনার কোনো বিশ্বাসের পাত্র দেখেনি, যে বিষয়ের আপনার কাছে নিজের কোনো সঠিক প্রমাণ নেই, এমনি শোনা কথায় নির্ভর করে আপনি মহারাজ নন্দের অবোধ আর নির্দোষ পুত্রকে হত্যা করার পাপ আমাকে দিয়ে করাতে চাইছেন? না না অক্রুর মশাই, না না, আমি আপনার দ্বারা কাউকে হত্যা করাতে চাইছি না। আপনি আমার পুরো যোজনা তো শোনেননি।
আমি তো আপনাকে কেবল এই বলতে চাইছি যে আপনি গোকুলে গিয়ে কৃষ্ণকে মথুরার এই উৎসবে আসার জন্য আমার হয়ে নিমন্ত্রণ জানান, আর আপনি স্বয়ং ওকে সাথে করে আনুন। কিন্তু কেন? কারণ ওই উৎসবে আমি আমার রাজ্যের প্রমুখ প্রমুখ বীরদের সম্মান জানাতে চাই। আর আমি শুনেছি যে ওই বালক কালিয়ার মতো বিষাক্ত নাগকে নিজের বীরত্বের দ্বারা বশ করে যমুনা থেকে ভাগিয়ে দিয়েছিল। আমি এমনি বীর বালককে সারা প্রজাদের সামনে সম্মান জানাতে চাই অক্রুর মশাই। না মহারাজ কংস, না, আপনি সম্মান দেখাতে চান না, বরং এই বাহানায় ওকে এখানে ডেকে এনে ওকে হত্যা করতে চান আপনি। না অক্রুর মশাই, একে হত্যা বলে না, বরং রাজনীতির ভাষায় একে শত্রু দমন বলে। আপনি স্বয়ং রাজনীতিক, আপনি জানেন যে রাজনীতিতে শত্রুকে বধ করাই ধর্ম। ইতিহাসে শত্রুকে বধ করে যে তাকেই বীর বলে। যে বীর হয় সে তার সমান সমান শত্রুকে যুদ্ধভূমিতে সামনে এসে আহ্বান জানায়, হয় তাকে মারে অথবা স্বয়ং মরে যায়, তাকেই বীর বলা হয়। কিন্তু এক ক্ষুদ্র নিরীহ নির্দোষ বালককে আপনার ন্যায় মহান যোদ্ধার এই প্রকারে ধোঁকা দিয়ে ডেকে এনে ওকে হত্যা করতে চান? একে না তো বীরত্ব বলা হয়, আর না কোনো নীতি এর সমর্থন করতে পারে। অক্রুর মশাই, আপনার এই উপদেশ আমার কোনো কাজের নয়। হ্যাঁ, ও বাচ্চা বা বড়, ও আমার শত্রু। আকাশবাণী অনুসারে ও আমার প্রাণের সংহারক। তাই নীতিতে হোক অথবা অনীতিতে যে কোনো প্রকার ওকে মারতে চাই। এ মহাপাপ, এর ধর্ম। যে আমার প্রাণের শত্রু তাকে মারাই ধর্ম। এ কি আপনি ধর্ম বলেন? আপন প্রাণের রক্ষা করাই মানুষের সবচেয়ে বড় ধর্ম। আর সেই ধর্মের পালন করার জন্য আমি আপনার সহায়তা প্রত্যাশা করছি। ক্ষমা করুন মহারাজ, বীরত্বের যে ব্যাখ্যা আপনি করলেন ওতে আমি একমত হতে পারি না। একে না আমি ধর্ম মনে করি, আর না বীরত্ব, আর না এমন জঘন্য পাপে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি মথুরার মহারাজার আজ্ঞার অবহেলা করছেন। এর পরিণাম আপনি জানেন। পরিণামের ভয়? মহারাজ কংস যেদিন কোন যদুবংশীয়র হাতে তার গুরু তলোয়ার তুলে দেন, তখন তিনি একটি শর্ত রাখেন যে পরিণামের ভয়ে যেদিন আপন কর্তব্যের পালন করতে ভয় পাবে সেদিন এই তলোয়ার নদীতে ফেলে দেবে। কারণ এমন কাপুরুষ মানুষের তলোয়ার ধারণ করার কোনো অধিকার থাকে না। আর আমি এই তলোয়ার ফেলতে চাই না, কারণ আমার বীরত্ব আর আমার কর্ম দুই এই সময় আমায় এই বলছে যে যদি ওই বালক নন্দগোপের পুত্র হয় তো ওই নির্দোষের হত্যা করা বা করানো মহাপাপ। আর এই মহাপাপ আমি করতে চাই না। যদি আপনার কথা সত্য হয় যে কৃষ্ণই বসুদেবের অষ্টম পুত্র, তো আমার কর্তব্য স্থির হয়ে যাচ্ছে, কারণ কুমার বসুদেব মশাই আমার স্বামী, আর স্বামীর পুত্রের রক্ষা করাই আমার কর্তব্য। আমায় আজ্ঞা দিন মহারাজ। প্রণাম। এ খুবই খারাপ হয়েছে, খুব খারাপ। এই চাল অসফল হওয়ায় সবচেয়ে খারাপ ফলেই হবে যে এখন শত্রু আমাদের নিমন্ত্রণের অর্থ বুঝে গেছে, আর এবার ও আমাদের এই জালে ফাঁসবে না। সত্যি সত্যি এ ভালো পরিস্থিতি নয়। আমার মতে আর দেরি করা উচিত নয়। তার চেয়ে বরং অক্রুর
শত্রুকে একজোট করার আগেই আমাদের সেনাদের গোকুলের উপর সোজা আক্রমণ করে দেওয়া উচিত। চারিদিক থেকে ঘিরে সবাইকে মেরে ফেলো, যাতে এবার সংহারের সংবাদ নিয়েও কেউ বাইরে না যেতে পারে। এত বড় নরসংহার জনতা থেকে কতদিন লুকোবেন? আর যদি গণবিদ্রোহ শুরু হয় তো খুবই ক্ষতি হবে। আমার মতে এখনো আরো একটা চাল আছে। সে কি? মহারাজ, যখন মাছ নিজে জালে ফাঁসে না, তাকে জবরদস্তি জালে ধরারও অনেক রাস্তা আছে। কোন রাস্তা? আসুন আমার সাথে মহারাজ, আমি বলছি। দেবকী, আমি তোমায় কেবল একটি প্রশ্ন করছি, তার উত্তরে যদি তুমি আমায় মিথ্যে বলো তো যেন আজ তোমাদের দুজনের প্রাণ বাঁচবে না। আমি পূর্বেও একবার বসুদেবকে এই প্রশ্ন করেছিলাম, কিন্তু তার উত্তরে কেবল মুখ বন্ধ করে রেখেছে। এই মুখ বন্ধ করার ফল যে তোমরা দুজনে এত বছর ধরে এই কারাগারে পড়ে রয়েছ। আজ আবার একবার তোমাদের সুযোগ দিচ্ছি, যদি তার সঠিক উত্তর দাও তো তোমাদের দুজন কারাগার থেকে মুক্তি পেতে পারো। কিন্তু আজ না মিথ্যে বলে কাজ হবে, না মৌন থেকে। বসুদেব, তুমি নিজে নিজেকে সত্যবাদী বলে থাকো, সেই জন্য এই সত্য আমি তোমার মুখ থেকেই শুনতে চাইছিলাম। আজও আমার প্রশ্ন সেই, যেই যে কৃষ্ণ নামের বালক যে গোকুলের নন্দের ঘরে পালিত হচ্ছে, এই কি দেবকীর অষ্টম সন্তান? কিন্তু দাদা, দেবকীর অষ্টম সন্তান তো হয়নি, কারণ একবার তো দেবকীর গর্ভপাত হয়ে গিয়েছিল, তাই সেই সন্তান তো হয়নি। দেবকী, তোমার কি বলার আছে? যা উনি বলেছেন তাই সত্য। শব্দের হেরাফেরিতে মিথ্যা কখনো সত্য হয়ে যায় না। তোমরা দুজনে মিথ্যা বলছো। হ্যাঁ, হয়তো জানো না যে আমি সত্য কথা জানতে পেরেছি, আর আমার কাছে তার প্রমাণও আছে।
কি প্রমাণ আছে? দেবর্ষি নারদের বাণী। নারদ ঋষির? হ্যাঁ, নারদ ঋষির। উনি দেবর্ষি, এক দেবতা, আর উনি কখনো মিথ্যা বলতে পারেন না। উনি স্বয়ং আমায় বলেছেন যে কৃষ্ণ তোমারই পুত্র। হ্যাঁ, আমার প্রশ্নের উত্তর দাও, এ কি সত্য? যদি দেব ঋষি নারদের কথার উপর আপনার পূর্ণ বিশ্বাস হয়ে থাকে, তবে দেবকীর হ্যাঁ বা না বলায় কি প্রভেদ পড়ে? প্রভেদ পড়ে বসুদেব, প্রভেদ পড়ে। কারণ যদি তুমি এই কথা স্বীকার করো যে কৃষ্ণ তোমাদেরই পুত্র, তবে তুমি আমার সামনে প্রতিজ্ঞাবদ্ধ। হ্যাঁ, তুমি স্বয়ং ওকে এখানে ডেকে এনে আপন হাতে ওকে আমার কাছে সঁপে দেবে। তোমার স্মরণ আছে আকাশবাণীর সময় দেওয়া সেই কথা? তো আমি আপনাকে কথা দিচ্ছি, দেবকীকে ছেড়ে দিন। আমি মহারাজ সুরসেনের পুত্র বসুদেব প্রতিজ্ঞা করছি, দেবকীর প্রতিটি সন্তানকে জন্ম নিতেই আমি স্বয়ং নিজে হাতে এনে আপনার কাছে সঁপে দেব। তারপর চান তো এর নাশ করতে পারেন, আমার কোনো আপত্তি হবে না। সত্যবাদী বসুদেব, তুমি জেনেও আমার সাথে ছলনা করেছো, আমায় ধোঁকা দিয়েছো। তুমি অপরাধী, ঘোর অপরাধী। না না, মিথ্যে মিথ্যে কথায় আমি নিজে কেন তো কোনো ছলনা করিনি। আচ্ছা, তবে তুমি এখনো অজ্ঞান আছো? হ্যাঁ, তোমার স্মরণ আছে সেদিনও তুমি এই কথাই বলেছিলে, আর আমি বলেছিলাম যে যতক্ষণ না তোমার জ্ঞান ফিরে আসছে আর সত্য বলতে তৈরি না হচ্ছ, ততক্ষণ তুমি কারাগারে থাকবে, আর আমি প্রতীক্ষা করব। কিন্তু এখন আমার কাছে আর সময় নেই প্রতীক্ষা করার। আমি তোমায় শেষবার প্রশ্ন করছি যে তুমি সেই সত্যকে স্বীকার করছো কিনা? বসুদেব, তোমার জ্ঞান ফিরিয়ে আনা আর সত্য স্বীকার করানোর আমার অনেক উপায় জানা আছে। বলো বলো, বলবে কিনা? চারুর প্রহরী। মহারাজ, বসুদেবকে কারাগারের অন্ধকূপের উপর টাঙিয়ে দেওয়া হোক। আর আমার দোষ করার মধ্যে যদি দেবকী কৃষ্ণকে ডেকে আনিয়ে আমার হাতে তুলে দিতে স্বীকার না করে, তো বসুদেবকে বিষাক্ত সাপে ভরা ওই অন্ধকূপে ফেলে দেওয়া হোক। নিয়ে যাও একে, নিয়ে যাও। যথা আজ্ঞা মহারাজ। যাও। ছেড়ে দাও, দয়া করো, ছেড়ে দাও। না, ছেড়ে দাও, ওকে এত অত্যাচার করো না। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও না, ওকে ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও, এত অত্যাচার করো না, ছেড়ে দাও, দয়া করো, দয়া করো, ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, পায়ে পড়ি, পায়ে পড়ি, ওকে ছেড়ে দাও। তবে সত্য বলো, সত্য বলো। না দাদা, না, ওকে দয়া করো। দয়া, দয়া। চারু, একে টান
টানতে টানতে নিয়ে চলো। না, না, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে দয়া করো। আমার প্রাণ বাঁচানোর জন্য ইনি কথা দিয়েছিলেন, যদি ইনি কথা না রাখতে পারেন তো আমার প্রাণ নিয়ে নাও। এখন আমি তোর প্রাণ চাই না, তোর প্রাণ চাই না। এই নিজের কথা রাখতে চায় না, এ অপরাধী। নিয়ে যাও একে। না, আমার প্রাণ বাঁচানোর জন্য ইনি কথা দিয়েছিলেন, যদি ইনি কথা না রাখতে পারেন তো আমার প্রাণ নিয়ে নাও। আমায় অন্ধকূপে ফেলে দাও, ওকে ছেড়ে দাও। বল স্বীকার করছিস তুই কৃষ্ণ তোদেরই পুত্র? না, না, বল স্বীকার করছিস তুই? বল কৃষ্ণ তোর পুত্র কিনা? না, 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 বল কৃষ্ণ তোর পুত্র কিনা? না, না, না। শেষবারের মতো প্রশ্ন করছি, বল হ্যাঁ। না, না, বল হ্যাঁ। না, না, বল হ্যাঁ। আমি স্বীকার করছি, আমি সব স্বীকার করছি যে কৃষ্ণই আমার পুত্র। তবে সত্য স্বীকার করছিস তুই? उठाओ एके, ফেলে দাও কোতে। হ্যালো, নিজের চোখে দেখবি আয়। ছেড়ে দাও। না দাদা, না, এত অত্যাচার করো না। এবার তোকে দয়া করো, এবার তো আমি স্বীকার করে নিয়েছি যে কৃষ্ণ আমারই পুত্র। না, না, এই তো তুমি চেয়েছিলে না দাদা, এবার তোকে ছেড়ে দাও। না, কেবল এই জানাই যথেষ্ট নয়। এবার নিজের স্বামীর কথা অনুসারে সেই কৃষ্ণকে মথুরায় ডেকে এনে নিজে আমার হাতে তুলে দে। হ্যাঁ, না দাদা, এক মার কাছে তার পুত্রকে বলি দেওয়ার কথা বলছো। সংসারে কোনো মা এমন মহা পাপ করেনি হয়তো। দাদা, তার বদলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও দাদা, আমার প্রাণ নিয়ে নাও। না, তার বদলে যদি কারুর প্রাণ যায় তো তোর স্বামী। হ্যাঁ, কারণ এক কথা দিয়েও আমার সাথে ছলনা করেছে। এ চুরি করে আমার শত্রুকে এখান থেকে বার করে রাতারাতি কোকুলে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে। তাই হয় এই প্রতিজ্ঞা পূরণ করার জন্যে আজই অক্রুরকে আজ্ঞা দিকো যে সে কোনো বাহানায় ওই কৃষ্ণকে ফুসলে ফাসলে মথুরায় নিয়ে আসে, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও।
অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও, অথবা নিজের স্বামীর বলি দিয়ে দাও। অক্রুরকে? হ্যাঁ, অক্রুরকে। কারণ কেবল অক্রুরের কথাতেই ও আসতে পারে। আমার গুপ্তচর আমায় সব সময় সূচনা দিয়েছে যে অক্রুর গোকুলে গিয়ে ওর সঙ্গে দেখা করতে থাকে। তাই ওখানে সবাই ওর উপর ভরসা করে, ওকে তোমাদের বিশ্বাসের পাত্র মনে করে। তাই ওর উপর কেউ সন্দেহ করবে না, আর এই কাজ খুবই সহজে হয়ে যাবে। না দাদা, না না, আমার সৎ কোন উক্তি নিশ্চিত করে নাও যে তুমি তোমার স্বামী চাও না পুত্র। এক, দুই, তিন, চার, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও। পাঁচ, ছয়, দাদা, আমায় আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও। পুত্রকে নিয়ে নাও, আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমায় আমার স্বামীকে ফিরিয়ে দাও। আপনি জানেন না দেবী, আপনি আমাকে কি করতে বলছেন? এর অর্থ আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি জানি এর অর্থ। না দেবী, না, আপনি মোটেই বুঝছেন না। আপনি এক নির্দোষ বালককে এক কসাইয়ের হাতে তুলে দিতে বলছেন যে ওকে হত্যা করতে চায়, ওকে বধ করতে চায়। আমি জানি। তারপরেও আপনি আমায় কৃষ্ণকে মথুরায় আনার আজ্ঞা দিচ্ছেন। আমি কৃষ্ণকে কি বলবো, কি বলবো ওকে যে তোমার মাতা তোমাকে হত্যা করানোর জন্য তোমাকে মথুরাতে ডেকেছে? এত কিছু বলার আবশ্যকতাই নেই। কেবল এই বলবেন যে ওর মার আজ্ঞা এই যে ও আপনার সাথে মথুরায় আসে। যদিও প্রশ্ন করে কেন, যদিও আসতে অস্বীকার করে তো? যদিও আমার পুত্র হয় তো না প্রশ্ন করবে না অস্বীকার, কেবল মার আজ্ঞা পালন করবে। বসুদেব মশাই, বৌঠান তো রাজনীতির কিছুই বোঝেন না, কিন্তু আপনি তো সবই বোঝেন। কৃপা করে আপনি ওকে বোঝান, ওকে নিজের আদেশ ফিরিয়ে নিন, ফিরিয়ে নিন। ইনি রাজনীতির কিছুই বোঝেন না, কিন্তু আপনি তো বোঝেন। এ আত্মহত্যা কুমার, এ আত্মহত্যা। কুমার, কুমার, আমি হাত জোড় করে মিনতি করছি কুমার, ওনাকে বলুন, বলুন ওনাকে যে উনি নিজের আদেশ ফিরিয়ে নিন। অক্রুর মশাই, আমি আপনার ভাবধারাকে সাদর করছি। আপনি যাই বলেছেন রাজনীতি অনুসারে তাই ঠিক, কিন্তু রাজনীতির ওপরে মানুষের নিজের ধর্মও তো আছে, আর ধর্মের মাহাত্ম্য রাজ সিংহাসনের চেয়ে অনেক বেশি। দেবী দেবকী কংসকে কথা দিয়েছেন, আর কথার পালন করা এর ধর্ম।
আর স্বামী হওয়ার জন্যে কথা রাখায় ওকে সাহায্য করা আমার ধর্ম। বৌঠান, ভগবানের দোহাই আমার কথার উপর আবার বিচার করুন। যে বাজি আমরা জিততে পারি বৌঠান, জিততে পারি, তাকে এইভাবে হারতে দেবেন না বৌঠান, হারতে দেবেন না। দেবী, একবার ভাবুন, যাকে আপনি কংসের পাপের কুণ্ডে নিক্ষেপ করছেন, ওই বালকের বিষয়ে প্রজাদের হৃদয়ে এই ধারণা আছে যে ওদের তারণহার। অন্তরে অন্তরে ওকে ভগবানের অবতার মনে করে ওরা। অক্রূর মশাই, কৃষ্ণ যদি ভগবান হয় তো আমাদের ওর জন্য ভয়ের কোনো আবশ্যকতা নেই। ও নিজের সুরক্ষা স্বয়ং করতে পারে। আর যদিও শুধু মানব হয়, কেবল আমার পুত্র হয়, তো এই ধর্ম সংকটের সময় যখন আমায় আমার স্বামী আর পুত্র দুজনের মধ্যে কেবল একজনকে বাঁচতে হলো, তখন এক পতিব্রতা ধর্মের পালন করার জন্যে আমি আমার স্বামীর জীবনের জন্যে আমার পুত্রের বলিদান দেওয়া স্বীকার করে নিয়েছি। এই আমার ধর্ম ছিল, আর পুত্র হওয়ার জন্য ওরও এই কর্তব্য যে আপন পিতার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেওয়া। তাই অক্রূর মশাই, আমার আজ্ঞা অটল, তার পালন করা হোক। আমি 1000 বার মিনতি করেছি, 1000 বার মিনতি করেছি, কিন্তু এই পতিব্রতা নারী না তার সিদ্ধান্ত বদলালেন আর না তার আজ্ঞা। বন্ধুগণ, এখন আমাদের প্রভুর আজ্ঞার পালন করা বিনা আমাদের জন্যে আর কোনো দ্বিতীয় রাস্তা নেই। তাই আমি আপনাদের সবাইকে আজ এই গুপ্ত স্থানে ডেকেছি, যে হয়তো এখনো এই বিনাশ থেকে বাঁচার জন্য কোনো এমন উপায় আমাদের মধ্যে কারোর মনে আসে, যাতে আজ্ঞার উল্লঙ্ঘন না হয় আর আমরা আমাদের রাজকুমারের প্রাণও বাঁচাতে পারি। হ্যাঁ, একটা বিষয়ে পরিষ্কার, যে দেবী কেবল রাজকুমার কৃষ্ণকে আনার আজ্ঞা দিয়েছেন। তাই সবার আগে কাজ এই করতে হবে যে রাজকুমার বলরামকে অতি শীঘ্র ওখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও লুকোই। একে একে এত সহজ ভাববেন না অক্রূর মশাই। হ্যাঁ, একটা বিষয় আমার বিশ্বাস আছে, যখন আপনি গোকুলে যাবেন তখন কংস আপনার প্রতীক্ষায় চুপ করে বসে থাকবে না। ওর সৈনিক লুকিয়ে লুকিয়ে অথবা খোলাখুলি না কেবল গোকুলকে ঘিরে রাখবে, বরং আপনার যে পথ দিয়ে আসার কথা আছে সেই পথের উপরও পুরোপুরি নজর রাখবে, যে যেন কৃষ্ণকে নিয়ে পালিয়ে না যান। একদম ঠিক বলেছেন আপনি, একদম ঠিক। এর জন্য আমি চিন্তা করেছি যে আমায় আমাদের বীরেদের এক আত্মবলিদানকারী দল চাই, যারা প্রয়োজন পড়লে আপন প্রাণ দিতেও তৈরি থাকবে। ওই আত্মবলিদানকারী দলের 3টি ভাগ হবে। প্রথম ভাগ রাজকুমার বলরাম আর ওর মাতা দেবী রোহিণীকে রাতারাতি গোকুল থেকে বার করে
নিজেদের গুপ্ত সৈন্য শিবির অবধি পৌঁছে দেবে। ওই দলের দ্বিতীয় ভাগ, যা যমুনার ওই তীরে আমার আশেপাশে থাকবে, ওরা রাজকুমার কৃষ্ণের অঙ্গরক্ষক হবে। যদি রাস্তায় কংসের সৈনিকেরা কৃষ্ণকে আক্রমণ করার চেষ্টা করে, ওরা ওই সৈনিকের সঙ্গে লড়াই করে আমায় রাজকুমার কৃষ্ণকে বাঁচিয়ে নিয়ে যাবার সুযোগের ব্যবস্থা করে দেবে। ওই দলকে নিশ্চয়ই তাদের প্রাণ দিতে হবে। আর তৃতীয় দলের যুবকেরা যমুনার অন্য তীরে আমার ইশারার প্রতীক্ষা করবে। আমার মাথার মধ্যে এক অদ্ভুত নাটকের যোজনা বোধ করছি। কিরকম নাটক? মথুরায় আসার জন্য আমাদের সিদ্ধঘাট থেকে নৌকো নিয়েই যমুনা পার করতে হবে। হ্যাঁ, তাই নাটক এই যে যখন নৌকোয় আমরা মাঝ নদীতে পৌঁছব, তখন এই নৌকো উল্টে যাবার নাটক করা যাক। কংসের সৈনিক বা গুপ্তচর তো দেখবে নিশ্চয়ই। ওই নাটক দ্বারা এই সিদ্ধ হবে যে নৌকো উল্টে যাওয়ায় কৃষ্ণের সাথে অক্রুর নদীতে ডুবে গেছে। কিন্তু আমাদের অঙ্গরক্ষী সাথীরা আমাদের বাঁচিয়ে নিয়ে জলের নিচ দিয়ে অন্য তীর অবধি পৌঁছে দেবে। তারপর নিশ্চিত স্থান থেকে আমরা বেশ বদল করে মথুরার বাইরে চলে যেতে পারি। বাহ, যোজনা তো ভালোই। মরবে যারা সেই দলে সবার আগে আমার নাম লিখুন। আমারও নাম মরার দলে লিখুন। আমি আর আমার পুত্র ওই বলিদানকারী দলে থাকবো। আমার নাম, 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 আমার যাদব বীরেদের এই শৌর্য যখন বলিদানের সময় আসে, তখন সারিতে সবার আগে এসে দাঁড়ায়। ধন্য আপনারা, ধন্য, 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 ধন্য। আমরা গোকুলের প্রবেশদ্বারে পৌঁছে গেছি। আপনারা উপবনের চারিদিকে ছড়িয়ে যান, আর খেয়াল রাখবেন যে কংসের সৈনিক আমাদের ধাবা তো করছে না। আর শুনুন, ফেরার সময় আপনারা আমার সঙ্গে এখানে মিলিত হবেন। আর হ্যাঁ, সকলে এক একটি কথা আমায় গুপ্তভাবে সূচনা দিতে থাকবেন, বুঝলেন? যান। চলো সারথী। শুনেছি মথুরায় এক খুব বড় উৎসব হতে চলেছে। আচ্ছা, আপনাকে কে বলেছে? আরে আমাদের কলোয়ারাজ রোজ মথুরায় সবজি বেচতে যায় না, ও বলছিল যে মহারাজ আজ্ঞা দিয়েছেন মথুরা নগরীকে কোণের মতো সাজানো হোক। রাজ্যের কোণা কোণা থেকে লোক আসছে, খুব বড় উৎসব হবে। কিন্তু হঠাৎই উৎসব কেন বাবা? মহারাজ কোনো বড় যজ্ঞ করতে যাচ্ছেন। মহারাজ কংস যজ্ঞ করছেন? শুনেছি তো এরকমই। নন্দ বাবা, নন্দ বাবা, নন্দ বাবা, দ্বার প্রান্তে অক্রুর মশাই অপেক্ষা করছেন। হ্যাঁ হ্যাঁ, অক্রুর মশাই আগে এক বড় রথে করে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আমি আসছি। যশোদা, একটু দাঁড়াও। খুব ভালো সময় উপস্থিত হয়েছেন, ভোজন ওর সঙ্গেই করবো।
চল চল আসুন, চল চল আসুন। চল চল। এই অকস্মাৎ অক্রুর মশাই এখানে? অক্রুর মশাই, আসুন আসুন আসুন, স্বাগত স্বাগত। নমস্কার নন্দরায় মশাই। নমস্কার নমস্কার নমস্কার। বড় ঠিক সময় এসেছেন আপনি। বাস যশোদা ভোজন পরিবেশনই করছিল। আরে ভাই মুকুন্দ, সারথীরও ভোজনের ব্যবস্থা করো, আর ঘোড়াদেরও নিয়ে গিয়ে দানা খাইয়ে দাও। আচ্ছা নন্দ বাবা, আসুন 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 আসুন, চলো ভাই। আসুন। এই নিন নিন। আসুন তাহলে, আসুন 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 আসুন। নমস্কার রানীমা। নমস্কার অক্রুর মশাই। নমস্কার বৌঠান। নমস্কার। আয়ুষ্মান হও, আয়ুষ্মান হও। আয়ুষ্মান হও। বসুন বসুন বসুন, আসুন বসুন। হ্যাঁ, বস বাবা বস। ব্যাস ব্যাস বৌঠান, ব্যাস ব্যাস বৌঠান, কত খাওয়াবেন? এত দূর থেকে এসেছেন আপনি, খিদে তো পেয়েছে আর ক্লান্ত হয়েছেন, তাই একটু আরো খেতেই হবে। ক্ষুধা আর ক্লান্তি তো আপনার স্নেহেই দূর হয়ে যায় বৌঠান। অক্রুর মশাই, সত্যি সত্যি কোনো গৃহস্বামিনীর স্নেহ পেতে চান তো তার হাতের তৈরি ভোজন পেট ভরে খাওয়া উচিত, আর তার প্রশংসাও করা উচিত। আসুন শুরু করা যাক। আহা, মনে হচ্ছে ভোজনে আপনি অমৃত ভরে দিয়েছেন। এত শিগগিরই প্রশংসা করলে মিথ্যে মনে হবে। অক্রুর মশাই, নন্দ ঠাকুরপো বলছিলেন যে মহারাজ কংস কোনো যজ্ঞ করতে চলেছেন। হ্যাঁ দেবী, কংস একটা খুব বড় যজ্ঞ করতে চলেছেন। কংস আর যজ্ঞ, দুটি কথার মধ্যে মিল খুঁজে পাচ্ছি না অক্রুর মশাই। কিন্তু এ সত্য দেবী, এ সত্য। মথুরা রাজকুলের কাছে এক দিব্য ধনুক আছে, যা পরশুরাম ঋষি ওদের পূর্বপুরুষদের প্রদান করেছিলেন। পুরোহিত সত্যকের কথায় কংস এক মহান ধনুর্যজ্ঞের আয়োজন করেছেন। সেই সময় মথুরায় খুব বড় উৎসব উদযাপিত হবে, যার জন্য সারা প্রদেশের বড় বড় বীর যোদ্ধাদের নিমন্ত্রণ পাঠানো হয়েছে যে তারা রাজধানীতে গিয়ে নিজের নিজের বীরত্ব প্রদর্শন করবে। বাহ, তবে তো ধুমধাম হবে রাজধানীতে। বড়দা, তবে তো ওখানে যাওয়া উচিত। অবশ্যই যাওয়া উচিত। বাবা,
চলো উৎসবে যাই। তোমায় কোনো উৎসবে যেতে দেবো না আমি। আচ্ছা, তোমার ওখানে কি কাজ আছে? মা, নানান জায়গা থেকে বড় বড় পরমবীর যোদ্ধারা আসছে, ওদের বীরত্বের নমুনা দেখব, খুব আনন্দ হবে। তুমি কোন এত বড় বীর গো যে বীরত্বের নমুনা দেখতে যাবে? আরে ওখানে সব যোদ্ধারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে মদিরা পান করে বাজারে ঘুরে বেড়াবে। আর কে জানে মাগো, নেশায় চুর হয়ে ওরা আপোষে লড়াইয়ে মাতবে। এমন অবস্থায় কোথায় পালিয়ে বেড়াবে তুমি? না বাবা না, আমি এমন অবস্থায় তোমায় কোথাও যেতে দেব না, মনে রেখো। হ্যাঁ নাও, মা তো বাড়া ভাতে ছাই ঢেলে দিলেন। বাবা, আপনি বোঝান না মাকে। বাবা, তুমি জানো আর তোমার যশোদা মা, আমায় এই ঝগড়ার মধ্যে ফাঁসিও না। কি অক্রুর মশাই? একদম ঠিক বলেছেন আপনি। কাকা, আপনিও এদের দলে হয়ে গেলেন। বাবা, আমার কি করার আছে? কি নন্দরায় মশাই? এখন আর কেউ কিচ্ছু করতে পারবে না। আসুন 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 আসুন। বসুন। এই নিন, খান। অক্রুর মশাই, এই প্রকার অকস্মাৎ আসার কোনো কারণ তো হবে। কি ব্যাপার? নন্দরায় মশাই, এক নিমন্ত্রণ নিয়ে এসেছি আমি। নিমন্ত্রণ? কার? মহারাজ কংসের। মহারাজ? মহারাজ কংসের? কার জন্যে? কৃষ্ণের জন্যে। মহারাজ কংস কৃষ্ণকে মথুরায় ডেকেছেন। কৃষ্ণ মথুরা? আমি বুঝলাম না, মহারাজের কৃষ্ণের সঙ্গে মথুরায় কি কাজ? মথুরার উৎসবে রাজ্যের সব বীর আপন আপন বীরত্ব প্রদর্শন করবে। মহারাজ কংস চান যে কৃষ্ণ ওই সময় ওখানে যায়। হতে পারে ওকে ওর বীরত্বের জন্য সম্মানিত করতে চান উনি। কৃষ্ণ ওখানে ওই যোদ্ধাদের মধ্যে? কি বলছেন আপনি? একটু আগে যশোদার কথা শোনেননি আপনি? আরে ও তো ওকে খেলা বা তামাশা দেখতেও কোথাও যেতে দেবে না। না না, ছাড়ুন, আমাদের সম্মান টমানের দরকার নেই। যশোদা ওকে যেতে দেবে না। কিন্তু ওকে যেতে হবে। কিন্তু কেন? আমি ওকে পাঠাতে চাই না, তবে কেন যেতে হবে? কারণ এ মহারাজ কংসের আজ্ঞা। নন্দরায় মশাই, বোঝার চেষ্টা করুন, এ রাজ আজ্ঞা। আর যদি আমি না পাঠাই তো রাজ আজ্ঞা ভঙ্গ করার জন্য রাজার সৈনিকও আসতে পারে। ও, আর আমার বিশ্বাস রাজার সৈনিক গোকুলের আশেপাশেই হবে। আর দেখছে নিশ্চয়ই যে রাজার আজ্ঞার পালন হচ্ছে কি না। কেমন আজ্ঞা? এ তো অত্যাচার, যে মাতা পিতাকে জিজ্ঞাসা না করে কোনো বালককে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মহারাজ কংস এই আজ্ঞা কৃষ্ণের মাতা পিতাকে জিজ্ঞাসা করে দিয়েছেন। মাতা পিতাকে জিজ্ঞাসা করে আজ্ঞা দিয়েছেন, কিন্তু আমাদের তো জিজ্ঞাসা করা হয়নি।
নন্দরায় মশাই, কোন কোন সত্য খুব ভয়ঙ্কর আর দুঃখদায়ী হয়। আপনি পুরুষ, একটু মনকে শক্ত করে নিন আর পুরো সাহস নিয়ে এই সত্যকে শুনুন। এই সত্যকে শুনুন যে কৃষ্ণ আপনার পুত্র নয়। Krishna